আসসালামু আলাইকুম। প্রুফ রিডিং বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুদ্ধ বানান 5টি বানান শিখব। এখানে ইরানি বানানটা অনেকে ভুল করেন, দীর্ঘইকার দিয়ে লেখেন, কিন্তু এটা সঠিক হবে হ্রস্বইকার। কেন হবে মনে রাখতে হবে, জাতিবাচক সব শব্দের হ্রস্বইকার। এটা ইরানি হতে পারে, বাঙালি হতে পারে, জাপানি হতে পারে, সবসময় হ্রস্বইকার। স্ত্রী বানানটা এটা একটা যন্ত্র, এটা মেশিন, এখানে সবসময় হ্রস্বইকার ব্যবহার হবে। দীর্ঘইকার বানানটা ভুল। যদি আগে হ্রস্বইকার না থাকতো, শুধু স্ত্রী হতো, তখন সংস্কৃতি বানানটা দীর্ঘইকার আছে, এজন্য সবসময় স্ত্রী লিখতে দীর্ঘইকারে হবে। আচ্ছা, ইহুদি বানানটা দীর্ঘইকার বানান ভুল, কেননা এটা একটা জাতিবাচক, আর জাতিবাচক সবসময় হ্রস্বইকার হয়। উত্তক্ত বানানটা উত যোগ তক্ত, খণ্ড তো আছে, পরে আবার ত আছে, এজন্য তয় ত যুক্ত হয়ে জফলার জায়গা ঠিকই থাকবে। এই বানানটা অনেকেই এই শুধু ত দিয়ে লেখে, তয় দিয়ে ভুল, সঠিক হবে তয় তয় জফলা, উত্তক্ত। উদ্গ্রীব বানানটা উদ যোগ গ্রীব, এখানে রফালা দিতে হবে, রফালা থাকবে। আচ্ছা, উদ্গ্রীবে ভুল হয়, এ শুধু জফালাতে, এখানে একটা হসন্ত থাকে না, এই জন্য এটা ভুল হবে। সবসময় হসন্ত আর রফালা অবশ্যই থাকবে। 13 বানানটা আপনারা কিভাবে লেখেন, এই 13 বানানটা ঠিক আছে কিনা প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। সালামু আলাইকুম।